রব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত-তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। এই তোমরা কি জানো না, তোমরা কি দেখো এটা, আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, এই আসমানে যারা বসবাস করে, এই জমিনে যারা বসবাস করে, ওমান ফিহিন, জমিন এবং আসমানের মাঝে যারা বসবাস করে, সবাই আমি রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। এমনকি ওয়াত-তায়রু সাফফাত, পাখিরা যখন ডানা মেলে আকাশে উড়ে তখনও তারা আমার তাসবিহ পাঠ করতে থাকে। কতদিন থেকে তাসবিহ পড়ে? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, যেদিন থেকে আমি আল্লাহ তাদেরকে বানাইলাম সেদিন থেকেই তারা তাসবিহ পড়ে। ফাসাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, যেদিন থেকে বানাইছি ওই দিন থেকেই তারা আমার তাসবিহ পড়ে। কতদিন পড়বে? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, তারা যতদিন দুনিয়াতে থাকবে ততদিন আমি রব্বুল আলামিনের তাসবিহ পড়তে থাকবে। দুনিয়াতে যত কিছু বানাইলাম সবাই আমার তাসবিহ পড়ে। বান্দা, তোমাকে তো বানাইলাম আমার ইবাদতের জন্য, তুমি গাফিল রয়ে গেলে। এই সূরাকে শুরু করেছেন। আমরা সকলেই এই কথাটা ভালো করেই জানি যে কোনো মানুষ বা যে কেউ কোনো বিষয়কে গুরুত্বপূর্ণ বুঝাইতে চাইলে তখন সেখানে কসমের ব্যবহার হয়। আল্লাহ রব্বুল আলামিন এই জায়গায় কসম করে সূরাতুল আসর শুরু করে বুঝাইতে চাচ্ছেন, আমি যে জিনিসের কসম করলাম এই জিনিসটা তোমাদের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন ওয়াল আসরি, হযরত মুফাসসিরিনে কেরাম ওয়াল আসরির অনেকগুলো অর্থ করেছেন। এর মধ্যে ওয়াল আসরির একটা অর্থ হলো আসর নামাজের কসম, ওয়াল আসরির একটা অর্থ হলো সময়ের কসম, ওয়াল আসরির একটা অর্থ হলো তোমাদের জিন্দেগি, তোমাদের প্রত্যেকজনের জীবনের কসম। আল্লাহ মানব জাতির প্রত্যেকের জীবনের কসম খেয়েছেন। জীবনের কসম খেয়ে বুঝাইতে চেয়েছেন যে তোমাদের জীবনটা আমি আল্লাহর কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি, যেমন তোমাদের কাছে তোমাদের জীবনটা দামি। আমাদের কাছে আমাদের জীবনটা দামি হলো কি করে? মুফাসসিরিনে কেরাম বড় সুন্দর করে বলেছেন যে দুনিয়াতে একজন মানুষের জীবন এটা দামি বোঝা যায় যে দুনিয়াতে এই মানুষটার জীবনের মূল্যটা কত। একজন মানুষ চাকরি করে, তার চাকরির বেতনটা যত বেশি হয় বোঝা যায় যে তার চাকরিটা তত দামি। আপনার আমার হায়াতে আমরা কেউ কতটুকুন জানি যে একজন মানুষ চাকরি করে কত টাকা বেতন পায়? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ। এই দুনিয়াতে সবচাইতে বাজে যে কাজটা মানুষরা করে, যে মানুষগুলি নিজেদেরও জীবন সবচাইতে বেহুদা কাজে নষ্ট করে এবং পুরা দুনিয়ার মানুষকে বেহুদা কাজের মধ্যে লাগিয়ে পুরা দুনিয়ার বাসী মানুষের সময় নষ্ট করা, দুনিয়ার এই সিস্টেমে এই সকল মানুষের সবচাইতে স্যালারি বেশি, যাদেরকে আমরা খেলোয়াড় বলি। এরা নিজেরাও নিজেদের সময় নষ্ট করে এবং পুরাটা দুনিয়াকে খেলার নেশায় জড়িয়ে মানুষগুলিকে জুয়ার একটা আড্ডাখানায় বসিয়ে দেয় এবং মানুষের জীবন থেকে ঘন্টার পর ঘন্টা সময় তারা নষ্ট করে দেয়। তো একজন মানুষ যখন বেতন পায় 20 লাখ টাকা, তখন মনে করা হয় যে তার চাকরিটা তো অনেক দামি, কারণ তার 1 মাস সময় যাওয়ার পরে তার হাতে 20 লাখ টাকা দেওয়া হয়। এজন্য তার সময়টাকে আমাদের কাছে খুব দামি মনে হয়।
মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আসর নাজিল করে আল্লাহ আমাদের হায়াতের কসম খেয়ে বুঝাইতে চেয়েছেন, বলতে চেয়েছেন যে বান্দা, তোমার হায়াতটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি। কিভাবে দামি হলো? কয়েকজন মানুষ তো 1 মাস সময় দেওয়ার পরে কোম্পানি তাকে 20 লাখ টাকা দেয়, অথচ বান্দা তোমার হায়াতটা আমার কাছে কত দামি। তুমি যদি তোমার হায়াতের 2 সেকেন্ড সময় ব্যবহার করে একবার আমার নামে সুবহানাল্লাহ বলো, বলেন তো একবার সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমার কোনো বান্দা যদি তার জিন্দেগির 2 সেকেন্ড হায়াত ব্যবহার করে আমাকে মহব্বত করে আমার নামের একবার সুবহানাল্লাহর এই তাসবিহটা পড়ে, আমি আল্লাহ তার আমল নামায় উহুদ পাহাড়ের চেয়েও ভারী একটা সওয়াব দান করে দিই। এটা তো হলো সওয়াবের দিক থেকে। অন্যদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 সেকেন্ড ব্যবহার করে একটা মানুষ যখন একবার সুবহানাল্লাহ বলে, ওই সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাতের সীমানার মধ্যে একটা ফল গাছ রোপণ করে দেয়। আরেকবার বলেন না সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে 4th আসমানে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবী আলাইহিস সালামের দেখা হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ডেকে বলতেছেন, ইয়া মুহাম্মদ বাল্লিগ মিন্নি উম্মাতাকা আসসালাম। ও মুহাম্মদ, আপনার উম্মতের কাছে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায় দিবেন, আর বলবেন জান্নাতের জমিনকে আল্লাহ বড় উর্বর করে বানিয়েছেন, জান্নাতের জমিনকে আল্লাহ বড় ফল গাছ উৎপাদনের উপযুক্ত করে বানিয়েছেন, জান্নাতের পানিকে আল্লাহ মিষ্ট করেছেন। ওই খালি জায়গায় বান্দার ফল গাছের রোপণ হলো দুনিয়াতে একবার বলা সুবহানাল্লাহ, ওয়া ইন্না গরাসাহা সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলে দিয়েছেন, আপনার উম্মতকে বলবেন যে আল্লাহ এই জমিনকে, জান্নাতের এই জমিনকে আল্লাহ বড় উর্বর করে রেখে দিয়েছেন, চিটিয়াল ময়দান করে রেখে দিয়েছেন, খালি ময়দান, ফসল ফলানোর উপযুক্ত জায়গা বানিয়ে রেখেছেন। কোনো বান্দা যখন দুনিয়াতে বসে একবার সুবহানাল্লাহ বলে 2 সেকেন্ড সময় ব্যবহার করে তার জিন্দেগির, আমি আল্লাহ সওয়াব তো দেই পুরস্কার হিসাবে তার জান্নাতের এই জায়গায় একটা ফলের গাছ রোপণ করে দেই। তাহলে আমার আপনার হায়াতে জিন্দেগির সময়টার কি পরিমাণ দাম আমরা সকলেই জানি। যে জমিনের মাটি যত ভালো, ওই জমিনের উৎপাদন তত ভালো। যে এলাকার পানি যত ভালো, ওই এলাকার ফসল তত ভালো। যেই কৃষক যত ভালো, ওই কৃষকের হাতে ক্ষেতের ফসলের ফলনও তত ভালো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলার কুদরতিভাবে যখন তার সীমানার ভিতরে একটা গাছের চারা রোপণ করে দেয়, আল্লাহ সেখানে স্পেশাল কিছু ফেরেশতা নিযুক্ত করে দেন, ওই তার দুনিয়ার বলা সুবহানাল্লাহ গাছটাকে যেন তারা পরিচর্যা করে। জান্নাতের একটা নহর আছে, নহরের নাম হলো সালসাবিল। কি নাম? সালসাবিল। সূরাতুদ দাহরের মধ্যে সালসাবিল সম্পর্কে আলোচনা এসেছে। ওই সালসাবিল নদীর পানি আইনা এই গাছের মধ্যে দিতে থাকে।
আর দুইজন স্পেশাল ফেরেশতার যত্ন, জান্নাতের জমিনের উর্বরতা আর জান্নাতের আবহাওয়া পেয়ে দুনিয়ার ওই 2 সেকেন্ড সময় ব্যবহার করে যে বান্দা একবার সুবহান আল্লাহ বলেছিল, এই সুবহান আল্লাহর দেওয়া পুরস্কারের গাছটা দিনে দিনে ধাপে ধাপে এমন বড় হতে থাকে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, যখন আল্লাহ ওই জান্নাতের গাছটা তার হাতে বুঝায়া দিবে, তখন এই গাছটা কত বড় হবে। নবীজি বলেন, একজন তেজস্বী ঘোড়সওয়ার, ভালো ঘোড়া দৌড়াইতে পারে এমন একজন তেজস্বী যুবকের হাতে যদি একটা ঘোড়া দিয়ে দেওয়া হয় আর 100 বৎসর পর্যন্ত সে ঘোড়া দৌড়াইতে থাকে, তবু ওই গাছের ছায়াটাই শেষ করতে পারবে না। তাহলে আমাদের হায়াতে জিন্দেগিটা কি পরিমাণ দামি। দুনিয়ার 2 সেকেন্ড সময় আমি ব্যবহার করলাম, আল্লাহ একটা তাসবিহ বলতে গিয়ে আলহামদুলিল্লাহ 2 সেকেন্ড লাগছে নাকি, না আরো কম, আরো কম। 2 সেকেন্ড সময়ের মূল্য আল্লাহর কাছে আমার এত বেশি। একবার 2 সেকেন্ড ব্যবহার করে আলহামদুলিল্লাহ বললাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেছেন, আলহামদুলিল্লাহ আ'যামু মিন উহুদিন। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলল, আল্লাহ তার আমল নামায় উহুদ পাহাড়ের চেয়েও ভারী একটা সওয়াব দান করে দেন। আর আপনাদের সকলেরই জানা আছে, হাসরের ময়দানে সওয়াব ওজন করা হবে না গণনা করা হবে? বলেন, গণনা করা হবে না ওজন করা হবে? ওজন করা হবে। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। হাসরের ময়দানে তোমাদের আমল নামা ওজন করার জন্য আমি আল্লাহ পাল্লার ব্যবস্থা করে রেখে দিয়েছি। হিসাব রক্ষক হিসাবে আমি আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। মুহতারাম হাজিরিন, তো উহুদ পাহাড় পরিমাণ একটা সওয়াব। উহুদ পাহাড়টা কত বড়? মদিনার 3 দিক থেকে ঘেরাও করা 9 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহি বিহামদি। উহুদ পাহাড়টা কয় কিলোমিটার লম্বায়? 9 কিলোমিটার লম্বা। পাশে হলো 3 কিলোমিটার। আরেকটা পাহাড়ের ওজন কত বড়? এক হাদিসে হাবিব কিবরিয়া বলেন, ওয়ালা ইয়ালামু মাকাদিরাল জিবালি ইল্লাল্লাহ। একটা পাহাড়ের ওজন আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। এমন একটা সওয়াব, এমন একটা পুরস্কার আমি দুনিয়ার 2 সেকেন্ড সময় ব্যবহার করেই আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে পারি। আজকে আমাদের সময় নষ্ট করার জন্য, হায়াতে জিন্দেগির এই সময়টাকে অহেতুক নষ্ট করে দেওয়ার জন্য ইবলিস আমাদের সামনে কত রকমের ফন্দি আটায়া একজন আখিরাতগামী কামিয়াব মানুষের জিন্দেগিকে নষ্ট করে দিচ্ছে। রব্বুল আলামিন এজন্যই সূরা আসরের শুরুতেই আপনার আমার জিন্দেগির কসম খেয়ে বলেন, ওয়াল আসরে, বান্দা তোমার জিন্দেগির কসম, তোমার হায়াতের কসম। কারণ তোমার হায়াতটা আমি আল্লাহর কাছে যেরকম দামি, তোমার হায়াতটা তোমার জন্য, তোমার আখিরাতের জন্য তোমার কাছে দামি। এরপরে রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। তোমরা প্রত্যেকজন মানুষ তোমরা ধ্বংসশীল। প্রতিটা মানুষই ধ্বংসশীল। মানুষের জন্ম থেকেই মানুষ জিরো থেকে উঠে আসে। মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন অনেক বেশি শিক্ষিত হয়ে আসে না জিরো হয়ে আসে? আল্লাহ বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। বান্দা, আমি তোমাকে তোমার মায়ের পেট থেকে বের করেছি, হালত তো এমন ছিল যে লা তা'লামুনা শাইআ, লা তা'লামুনা শাইআ। বান্দা, তুমি কিছুই জানতে না, তুমি কিছুই বুঝতে না।
ওয়াজআলা লাকুমুস সামআ, আমি আল্লাহ তোমাকে ধীরে ধীরে শ্রবণ শক্তি দান করেছি, ওয়াল আবসারা, আমি তোমাকে দৃষ্টি শক্তি দান করেছি, ওয়াল আফইদাতা, আমি আল্লাহই তোমাকে তোমার কলব দান করেছি, তোমার বুঝ শক্তি দান করেছি, লাআল্লাকুম তাশকুরুন, যেন বান্দা তুমি আমার শুকর গুজার বান্দা হতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই হায়াতে আল্লাহ আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দান করেছেন সময় কাজে লাগানোর জন্য, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। আরে আমরা তো মানুষ, বান্দা শুধু তোমরা তো মানুষ, তোমরা তো অনেক পড়ে, আমার এমন কোনো মখলুক নাই যে মখলুক আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে না। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন, আসমান এবং জমিন এবং আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে তাসবিহ পড়ে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইম মিন শাইইন, এমন কোনো জিনিস নাই পৃথিবীতে, এমন কোনো মখলুক আমার নাই যে মখলুক আমি রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। এই তোমরা কি জানো না, তোমরা কি দেখো এটা, আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, এই আসমানে যারা বসবাস করে, এই জমিনে যারা বসবাস করে, ওমান ফিহিন, জমিন এবং আসমানের মাঝে যারা বসবাস করে, সবাই আমি রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। এমনকি ওয়াত-তায়রু সাফাত, পাখিরা যখন ডানা মেলে আকাশে উড়ে তখনও তারা আমার তাসবিহ পাঠ করতে থাকে। কতদিন থেকে তাসবিহ পড়ে? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, যেদিন থেকে আমি আল্লাহ তাদেরকে বানাইলাম সেদিন থেকেই তারা তাসবিহ পড়ে। ফাসাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, যেদিন থেকে বানাইছি ওই দিন থেকেই তারা আমার তাসবিহ পড়ে। কতদিন পড়বে? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, তারা যতদিন দুনিয়াতে থাকবে ততদিন আমি রব্বুল আলামিনের তাসবিহ পড়তে থাকবে। দুনিয়াতে যত কিছু বানাইলাম সবাই আমার তাসবিহ পড়ে। বান্দা তোমাকে তো বানাইলাম আমার ইবাদতের জন্য, তুমি গাফিল রয়ে গেলে। ওরা তাসবিহ পড়বে তো ওদের তাসবিহের তো কোনো সওয়াব নাই, ওরা শুধু আল্লাহর তাসবিহ পড়তেই থাকে। কিন্তু কোনো বান্দা যখন আল্লাহর তাসবিহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সে তাসবিহের এই পরিমাণ পুরস্কার দান করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, যে মানুষ সব ধ্বংসশীল মানুষ। ধ্বংসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খুসরুন শব্দ ব্যবহার করেছেন। আরবিতে খুসরুন শব্দ বলা হয় যে মানুষ, আমরা অনেক সময় ব্যবসা করতে যাই, ব্যবসা করতে গেলে আমাদের কিছু মূলধন থাকে, কিছু লভ্যাংশ থাকে। তো অনেক সময় দেখা যায় যে ব্যবসায় লস হয়, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় মানুষ। ক্ষতিগ্রস্ততার দুইটা দিক থাকে। একজন মানুষ 1 লাখ টাকা নিয়ে ব্যবসা করতে বসলো, লাভ হয়েছিল আরও 10,000, 1,10,000 টাকা হাতে জমছে। এক পর্যায়ে লস হয়েছে যে লোকটার ওই 10,000 টাকা লাভের টাকাটা চলে গেছে, এখনও তার মূলধন 1 লাখ যেটা ওইটা রয়ে গেছে, সেও ক্ষতিগ্রস্ত। তাকে আরবিতে নুকসান বলে, যে নফা যেটা হওয়ার কথা ছিল, লাভ যেটা হওয়ার কথা ছিল, এটা চলে গেছে। আরেক ধরনের মানুষ লস করে ধোঁকা খায়, যে 10,000 টাকা যেটা লাভ হয়েছিল এটা তো গেলই,
মূলধন যেটা 1 লাখ টাকা ছিল ওইটা সহ চলে গেছে, যেটাকে আমাদের এলাকার ভাষায় কি বলে, আমও গেল ছালাও গেল, লাভ লস সবই চলে গেল। আরবিতে এই লস বোঝানোর জন্য খুসরুন শব্দ ব্যবহার করা হয়। এই সকল মানুষের ব্যাপারে আল্লাহ বলেছেন খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে কিছু কিছু মানুষ এমন হয় যে তাদের দুনিয়াও ধ্বংস, তাদের আখিরাতও ধ্বংস, তাদের আমও গেল ছালাও গেল। এরপরে আল্লাহ 4 শ্রেণীর মানুষের আলোচনা করেছেন। আল্লাহ বলে মানুষ তো এমন, আমি তাকে দুনিয়াতে, দুনিয়ার হায়াতে তার মূলধন দিয়েছিলাম, তার হায়াতে জিন্দিগির এই সময়টা যে সে অহেতুক কাজে নষ্ট করে দিল। ইন্নাল ইনসানা লাফি খুসর, এই মানুষ তো তার মূলধন খেয়ে ফেলেছে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, 2টা নিয়ামত এমন আছে যে 2টা নিয়ামতের মধ্যে মানুষ অধিকাংশ সময় ধোঁকা খেয়ে থাকে। 1 নাম্বার হলো আস-সিহা, 1 নাম্বার হলো তার সুস্থতা, 2 নাম্বার হলো ওয়াল ফারাগ, 2 নাম্বার হলো মানুষ যখন অবসর থাকে তার অবসর সময়টাকে নষ্ট করে দেয়। তো 4 শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ বলেছেন, এই 4 শ্রেণীর মানুষ 4টা গুণ যদি কেউ অর্জন করতে পারে তাহলে তার অমূলে ধ্বংস হয়ে যাওয়া থেকে সে বেঁচে যাবে। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে কেউ যদি ঈমানওয়ালা হয়, কেউ যদি ঈমানদার, ঈমান কামাই করতে পারে, তাহলে 1 নাম্বার হলো এই মানুষটা ধ্বংস থেকে বেঁচে যাবে। ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে সাথে যদি নেক আমল করতে পারে, তাহলেও নেক আমল যদি করতে পারে তাহলেও সে ধ্বংস থেকে বেঁচে যাবে। মুহতারাম হাজিরিন, ঈমানওয়ালা হলে, ঈমানটাকে যদি আমি কাজে লাগাইতে চাই তাহলে আমাকে নেক আমলওয়ালা হতে হবে। আমি নেক আমলওয়ালা কিভাবে হব? নিজে নিজে হয়ে যাব? না, নিজে নিজে নেক আমলওয়ালা হওয়া যাবে না। নেক আমলওয়ালা হওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগবে। আমি মনে করতেছি একটা কাজ খুব ভালো, আমার মনে করাটাই কি কোনো কাজ ভালো হওয়ার প্রমাণ বহন করে? না, কোনো কাজ আমি মনে করছি ভালো, এই আমি মনে করাটা ততক্ষণ পর্যন্ত ভালো হবে না যতক্ষণ পর্যন্ত না আমার এই ভালো কাজটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় হবে। মুহতারাম হাজিরিন, এখন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, এখন আমি কাকে অনুসরণ করব? এখন আমার কাজটা যে ভালো, এই কাজটা আমি বুঝবো কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি ইলম পেয়েছিলাম, আমি ওয়ারিস নবী, আমি নবী, আমি চলে যাচ্ছি, তবে আমার পক্ষ থেকে কিছু ওয়ারিস উলামায়ে কেরাম তোমাদের জন্য রেখে গেলাম, যাদের সাথে চললে, যাদের মতের সাথে চললে আল্লাহর ফজলে, আল্লাহর মেহেরবানিতে ওই ইলমের নূর আল্লাহ আপনার আমার সিনার ভিতরেও দান করবেন। এই সকল হক্কানি উলামায়ে কেরামের মধ্যে অন্যতম একজন হক্কানি আলেমে দ্বীন এবং অন্যতম হক্কানি হকের উপরে প্রতিষ্ঠিত দল হলো মরহুম পীর সাহেব রহমতুল্লাহি আলাইহির যে দল, চরমোনাইয়ের পীর সাহেব হুজুর নিজ হাতে ঘরে ওনার সন্তানদেরকে উনি স্বর্ণ বানিয়ে গিয়েছেন। অনেকেই আমরা বাহিরে বাহ্যিকভাবে খুব ভালো মানুষ সাজি, অভ্যন্তরীণ ভালো মানুষ খোঁজা অনেক কঠিন, পাওয়াও অনেক কঠিন। আমি কিছুদিন আগে হজরতদের এক মেয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, ওনাদের বাড়িতে স্পেশাল গেস্ট হিসেবে ঢাকা থেকে গিয়েছিলাম। ওখানে দেখেছি যে এরা 2 ভাই যে আসলেও ভালো মানুষ। আল্লাহু আকবার। এরকম পৃথিবীতে যাদের লক্ষ লক্ষ মুরিদান যাদের আছে, লক্ষ লক্ষ মুরিদ বিশিষ্ট যে পীররা যারা হয়, দেখা যাবে কত শাহেনশাহী হালতে বসে থাকবে, কিন্তু আমরা ঢাকা থেকে যাওয়ার পরে ওনারা 2 ভাই, বড় পীর সাহেব হুজুর আজকে যিনি আসতেছেন নায়েবে আমির সাহেব হুজুর,
ওনারা সাধারণ মানুষ যেভাবে আমাদেরকে খাওয়ায়, হাত ধোয়ায়, প্লেট ধোয়, ভাত নিয়ে ঘুরে 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 মেসিয়াররা যেভাবে আমাদেরকে মেহমানদারি করে, হুজুর এইভাবে আমাদেরকে বসে বসে খাওয়াইছেন, দৌড়ে দৌড়ে এভাবে খাওয়াইছেন। কার কি লাগবে না লাগবে। নিরহংকার একজন মানুষ আল্লামা মুফতি মোহাম্মদ ফৈজুল করিম দামাত বারাকাতুহু। আমরা যারা হুজুরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, আমরা আশা করতে পারি আল্লাহর মেহেরবানিতে আমরা হকের উপরে প্রতিষ্ঠিত আছি। বলেন আলহামদুলিল্লাহ। যে সকল ভাইয়েরা দূর দূরান্তে আছেন, এখনও হুজুরের হাতে বায়াত গ্রহণ করেন নাই, আরে বৃক্ষরে তোর নাম কি, ফলে পরিচয়, বাপসাপ দেখায় তো লাভ নাই। যে আল্লাহ ওয়ালার কাছে গেলে বেনামাজি মানুষটা নামাজি হয়, বে জিকির মানুষটা জিকিরওয়ালা হয়, মুর্দা দিলওয়ালা জিন্দা দিলওয়ালা হয়। বোঝা যাবে ওই মানুষটা, ওই পীরও একজন আল্লাহওয়ালা জিন্দা মানুষ। এজন্য যে সকল ভাইয়েরা এখনও হুজুরের হাতে বায়াত গ্রহণ করেন নাই, আমরা আশা করব, আমরা আশাবাদী ইনশাআল্লাহ হুজুর আজকে আসবেন, আমাদেরকে নসিহত করবেন, আমরা ইনশাআল্লাহ হুজুরের হাতে বায়াত গ্রহণ করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কামিয়াব মানুষ বনে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।